আজকের দিনে মোদি এবং ট্রাম্পের যে বৈঠকটা হচ্ছে বা হয়েছে সেটা কেউ কিন্তু ইন্ডিয়ান শেয়ার বাজার কিন্তু খারাপ চোখে দেখেছে, এবং কেন খারাপ চোখে দেখেছে এবং আজকের নিফটি ফিফটি বলো বা সেন্সেক্স বলো বা আমাদের ব্যাংক নিফটি বলো, প্রত্যেকটা ইন্ডিসেস কিন্তু আজকের পড়েছে এবং অনেক বেশি করে কিন্তু পড়েছে, এবং প্রায় 1.5% করে কিন্তু পড়েছে প্রায় নিফটি ফিফটি, এবং সেখানে গত 2 থেকে 3 দিনের মধ্যে প্রায় 2.5% কিন্তু পড়েছে। কেন পড়েছে এবং এই মোদি এবং ট্রাম্পের মধ্যেকার বৈঠকটায় এমন কি হয়েছে এবং সেটাকে নিয়ে তো আমি কথা বলবই, এবং তার সঙ্গে সঙ্গে এই রেসিপ্রোকাল ট্যারিফ এটাকে নিয়েও কিন্তু কথাবার্তা হবে। এবং মেন পয়েন্ট হচ্ছে এই রেসিপ্রোকাল ট্যারিফ, এবং এই রেসিপ্রোকাল ট্যারিফটা জিনিসটা কি এবং এক্স্যাক্টলি ট্যারিফ জিনিসটা কি, এবং এই ট্রাম্প যে অ্যানাউন্সমেন্ট করলো এই যে রেসিপ্রোকাল ট্যারিফটাকে লঞ্চ করা হবে বা লাগু করা হবে আমাদের ইন্ডিয়ার জন্য, তার জন্য কিন্তু বেসিক্যালি আমাদের কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট আজকের কিন্তু পড়েছে। সো ডিটেলসে আমি কিন্তু আলোচনা করব এই ভিডিওর মধ্যে এই রেসিপ্রোকাল ট্যারিফ জিনিসটা কি, এবং এর জন্য ইউএসের কি ক্ষতি হচ্ছে বা কি ক্ষতি হতে পারে, এবং এর জন্য ইন্ডিয়ার শেয়ার বাজারে কি ইফেক্ট পড়তে পারে, সব কিছু কিন্তু ডিসকাস করব এই ভিডিওর মধ্যে। প্লিজ ভিডিওটাকে আপনারা শেষ অবধি দেখুন, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত এক্সক্লুসিভ ইনফরমেশনসগুলো পেতে গেলে। তো 26 সেপ্টেম্বরের পর থেকে মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে। ইভেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু মোদির যে একটা মিটিং হওয়ার কথা ছিল সেটাও কিন্তু হয়েছে, এবং সেটাকে নিয়ে বাজার আজকের প্রচণ্ড কিন্তু সরগরম। এবং ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মেক্সিকো বলো, কানাডা বলো, চায়না বলো, এই সমস্ত জায়গায় কিন্তু ট্যারিফ লাগু করে দিয়েছে। এইবারে আমাদের ইন্ডিয়ার সঙ্গে ইউএসের কিন্তু প্রচণ্ড ভালো একটা সম্পর্ক কিন্তু ছিল এখনও অবধি, এবং এই জন্যই কিন্তু মোদির সঙ্গে ট্রাম্পের কিন্তু বৈঠকটা হয়েছে। কিন্তু মোদিকে ট্রাম্প যখন ডাকলো তার আমরা ভাবছিলাম যে এটার মার্কেটে হয়তো ইম্প্যাক্টটা প্রচণ্ড ভালো হবে, কিন্তু মার্কেট এটাকে খারাপ চোখে নিল কেন? তার কারণটা হচ্ছে মোদির সঙ্গে বৈঠক করার আগেই সম্ভবত ট্রাম্প এই রেসিপ্রোকাল ট্যারিফটাকে কিন্তু লাগু করে দিয়েছে। এই রেসিপ্রোকাল ট্যারিফটাকে বোঝার আগে ট্যারিফ সম্বন্ধে কিন্তু বুঝতে হবে। আমি সিম্পল একটা জাস্ট এক্সাম্পল এখানে নিচ্ছি, যে ধরা যাক ইউএসএ থেকে আমাদের ইন্ডিয়াতে কিছু মাল আসছে। আমরা তো বেসিক্যালি ইম্পোর্ট করি বিভিন্ন দেশ থেকে। আমরা যখন ইম্পোর্ট করি, বা সেটা ইউএসএ হোক, চায়না হোক বা রাশিয়া থেকে যে আমাদের ক্রুড অয়েল আসে, সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা যখন ইম্পোর্ট করি তখন ইন্ডিয়া এমন কিছু বাইকস আছে বা এমন কিছু অনেক জিনিসপত্র আছে যেগুলো ইউএসএ থেকে আমাদের ইন্ডিয়াতে আসে, তার উপর ইন্ডিয়া অনেক বেশি পার্সেন্ট কিন্তু ট্যারিফ লাগিয়ে দেয়। এবং বিশেষ করে আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দেবো, যে আইফোন বলো, আইফোনের উপরে সেখানে ধরা যাক আইফোনের দাম ইউএসএতে হচ্ছে 100 টাকা। এবারে ইন্ডিয়া যদি এর উপরে বা আমি ধরলাম যে 50% ট্যারিফ লাগিয়েছে, তাহলে এখানে ইন্ডিয়াতে এই আইফোনটার দাম কত হবে না? 150 টাকা। এই 150 টাকা হলে বেসিক্যালি আইফোনটার প্রাইসিং বা কস্টিং কিন্তু ইন্ডিয়াতে অনেক কিন্তু বেশি হবে, এবং যার ফলে কি হবে, ইউএসএ থেকে মানে কোনো প্রোডাক্টের যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা মানুষ বা সাধারণ যে জনতা আছে তার কিন্তু কম কনজিউম করবে। যদি কম কনজিউম করে তাহলে ইউএসের সেই জায়গাটাতে কিন্তু অনেকটা প্রফিট কমে যাবে বা লস হবে ইউএসের। এবার বিষয়টা হচ্ছে ইন্ডিয়া থেকে যখন ইউএসএতে কোনো প্রোডাক্ট যায় বা ইন্ডিয়া যখন এক্সপোর্ট করে, সেখানে কিন্তু ইউএসএ অনেক কম কিন্তু ট্যারিফ লাগায়। তো সেক্ষেত্রে ইউএসএ এই যে
ধরা যাক ইউএসএ আমাদের ইন্ডিয়া থেকে কোনো একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলো, ইন্ডিয়াতে যদি তার দাম 100 টাকা হয় এবং ইউএসএ যদি সেখানে অনেক কম ট্যারিফ লাগায়, আমি ধরলাম যে সাপোজ 5% ট্যারিফ লাগালো, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই 5% ট্যারিফ লাগানোর ফলে ওই মালটা ইউএসএতে কত প্রাইস হবে, 105 টাকা। যদি 105 টাকা প্রাইসিংটা হয় তাহলে অনেক অ্যাজ কম্প্যারিজন টু ইন্ডিয়া অনেকটা কিন্তু কম দাম হবে ইউএসএ অ্যাজ কম্প্যারিজন টু, আমি বলছি যখন ইউএসএ থেকে যখন আমাদের মালটা ইন্ডিয়াতে আসছে তখন ইন্ডিয়া যখন বেশি ট্যারিফ লাগাচ্ছে সেই কম্প্যারিজনে কিন্তু অনেক কম ট্যারিফ লাগু হচ্ছে আমাদের ইউএসএতে। তো তার ফলে কি হবে, ইন্ডিয়া থেকে প্রচুর মাল কিন্তু সেলিং হবে বা প্রচুর মাল বা আমাদের ইউএসএতে ওই পার্টিকুলার মালটা কিন্তু প্রচুর বিক্রি হবে এবং যার ফলে ইউএসএ অনেক বেশি বেশি করে কিন্তু ইম্পোর্ট করবে এবং যার ফলে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু অনেক বেশি বাড়বে বা বাড়ছিল এতদিন অবধি। সেই জায়গাতে ইউএসএর যে প্রোডাক্ট যখন আমাদের ইন্ডিয়াতে আসছে সেখানে যখন ইন্ডিয়া অনেক বেশি পরিমাণে ট্যারিফ লাগাচ্ছিল, সেই জায়গাতে কিন্তু ইউএসের সেল বা ইউএসের ইকোনমি কিন্তু অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছিল। তো সেই জন্যে কোথাও গিয়ে ট্রাম্প কি করলো, এই রেসিপ্রোকাল ট্যারিফটাকে কিন্তু লাগু করলো। এই রেসিপ্রোকাল ট্যারিফটা কি, ভাই তুমি আমাদের প্রোডাক্টে বা আমাদের থেকে যখন কোনো মাল ইম্পোর্ট করবে তোমরা যে ট্যারিফ লাগাবে আমরাও কিন্তু সেই সেম ট্যারিফ কিন্তু লাগাবো। ধরা যাক আমাদের ইন্ডিয়া কোনো একটা মাল হচ্ছে ইম্পোর্ট করলো, ধরা যাক সিম্পল আমি বলছি যে কোনো কাঁচামাল বা কোনো কিছু সামথিং কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করলো এবং সেখানে ইন্ডিয়া সেই পার্টিকুলার প্রোডাক্টের উপরে 20% ট্যারিফ লাগালো, তাহলে আমাদের ইন্ডিয়া থেকে যখন কোনো মাল ইউএসএতে এক্সপোর্ট হবে তাহলে কিন্তু সেই সেম 20% ট্যারিফ কিন্তু লাগাবে হচ্ছে ইউএসএ। এটা কে বেসিক্যালি আমরা বলছি রেসিপ্রোকাল ট্যারিফ। এই রেসিপ্রোকাল ট্যারিফ যদি লাগু হয়ে যায় তাহলে কিন্তু সেম প্রাইসিংয়ে কিন্তু মাল ইউএসএ এবং ইন্ডিয়াতে কিন্তু বিক্রি হবে এবং এর ফলে আলটিমেটলি যে বিষয়টা হচ্ছিল যে ইন্ডিয়ান ইকোনমি যে বাড়ছিল সেইটা কোথাও কি ইফেক্ট হবে এবং ইন্ডিয়ার ইকোনমি যদি কোথাও গিয়ে ইফেক্ট হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়ার শেয়ার বাজার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং আজকের দিনে দাঁড়িয়েও এফআইআই কিন্তু সেল করেছে প্রায় 4000 crores প্লাস কিন্তু সেল করেছে এবং এই ডেটা তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে, এটা মোটামুটি জাস্ট অ্যাভেলেবেল রয়েছে। তো এটার ফলে শেয়ার বাজার আজকের কিন্তু আরও একবার পড়েছে, কোথাও গিয়ে শেয়ার বাজার ডাউন ট্রেন্ডে কিন্তু গেছে কোথাও গিয়ে। তো এটাই হচ্ছে বেসিক্যালি বিষয় যে ট্রাম্প এবং মোদির বৈঠক বা মিটিং হওয়া সত্ত্বেও কিন্তু এই রেসিপ্রোকাল ট্যারিফ এইটার জন্য কিন্তু মার্কেট আজকের পড়েছে এবং এটার ইন ফিউচারে আমার মনে হয় যে কোথাও গিয়ে এটা মার্কেটের উপর প্রভাব ফেলবে। দেখা যাক কি হয়, এই রেসিপ্রোকাল ট্যারিফটাকে কি আদৌ লাগু থাকে নাকি লাগু থাকে না, এটাই কিন্তু বেসিক্যালি দেখবার মতন বিষয় হবে। সো এটাই ছিল আজকের বেসিক্যালি ভিডিও। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবে এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস শেয়ার মার্কেট সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।